কথাই তো ঠিক, নবীর কথাই তো ঠিক। নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি, নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি, নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান, এত মোহাব্বত, এত ভালোবাসা। এই জন্যই চিন্তা করে দেখলাম আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই। আর আল্লাহর কোরআন সত্য, এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট গুনাহ করলে কি ক্ষতি হবে, নেক আমল করলে কি লাভ হবে তাও স্পষ্ট বলা আছে। ওরে আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরেও যদি কান্না করেন কবরের ভয়ে, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে, আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো, এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়িয়াও কাঁদি, দাড়ি রাখিয়াও কাঁদি, ভয় ভয়, আল্লাহর আযাব বড় কঠিন। আর আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, বেপর্দায় চলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেন, মানুষের উপরে জুলুম করেন, আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়াতেই তো মাওলায় দেখায়া দেয়, ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি ছাইরা পালায়া গেল, ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই। কই নমরুদ, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব, এক এক করে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু এরপর অনেক সম্মান। কেন বলি, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও দাড়ি কাটে না, বেপর্দায় চলে।